প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব না, অটো গাড়ি হইলে ভালো হয়। कौन है ये लोग? হয় গরম তো। শীতকালে বাসে উঠলে তাই বাসের ভিতরে ধোঁয়া ধোঁয়া উঠে যায় গরমের চোটে। গেঞ্জি টেঞ্জি সব খুলে ফেলতে হয়, জ্যাকেট ম্যাকেট। আর এত গরমকালে তো কথাই নাই, একদম সেদ্ধ হয়ে যাইতে হবে। গাড়ি চালাতে হলে এর ভিতরে চালাতে হবে। এসি বাস ছাড়া চালানো সম্ভব না। এসি বাস লাগবে, তাহলে তো সরকার বিরাট একটা ভুল করে ফেলছে। আগে এসি বাস বানাবে, তারপরে ট্রেনিং দেবে, এরপরে হলো ড্রাইভার নিয়োগ দেবে। কি করলো? ডিপ্রেশন। অটো গাড়ি হইলে ভালো হয়। অটো হলেই ভালো হয়। কি অটো গাড়ি না, ওই অটো গিয়ার হলেই ভালো হয় মনে হয়। একা একা ঘুরে একটা গুলি দিয়ে ছাড়িয়ে দিলি, ওইটা হলেই ভালো হয়, তাই তো? এই ব্যবস্থা হয়ে যাবে, কোনো টেনশন নাই। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় কোটির উপরে হচ্ছে বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে, তাদের চাকরি নাই। 10,000 টাকা কোনো জায়গায় যদি একটা চাকরি নিয়োগ হয়, বেসরকারি গার্মেন্টসের চাকরি, তাই সিরিয়াল ধরে থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে যায়, তবু সিরিয়াল পাওয়া যায় না। একটা বেকার যুবকরা যদি চাকরি দেওয়া হতো, তাহলে তার পরিবার নিয়ে হয়তো সে ভালো থাকতে পারে। অভিজ্ঞতা কি, আমরা তো পেশা চালকের আর অভিজ্ঞতা কি, গাড়ি চালাতে পারি এই তো। আর সাপোজ শুধু গাড়ি চালাতে পারলে কি হবে? গাড়ি তো যে কেউ চালাতে পারে, স্টার্টিংয়ে বসায় দিলে 2 গুলি মারতে পারে। কিন্তু এটা তো রাস্তা, এটা তো ঢাকার জ্যামালা রাস্তা, গাড়ি ঘোড়া মানুষ হাতি পর্যন্ত রাস্তায় চলাচল করে। এটা তো ফাঁকা রাস্তা না, এটা বাড়ির উঠান না যে মনে চাইলে ঘুরাইলাম। তাই তো সরকারের অনুরোধ জানাই, দেশে হাজার হাজার পেশা আছে আমার মা বোনদের জন্য, যেসব পেশায় তারা কাজ করলে তারা স্বাবলম্বী হতে পারবে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে। সেই সব পেশায় আমার মা বোনদের দেয়া হোক। আর দেশের মাঝে এই যে বেকার যুবক আছে, এর 10টা যুবকরা চাকরি দেন, তাইলে 10টা যুবকের ওসিলা 100 জন মানুষের দায়িত্ব তারা নিতে পারে। আর এইসব যুবক ভাইদের ওই গাড়িতে এসি মেসি অটো মটো কিছু লাগবে না, গাড়ির খালি ইঞ্জিন আর সাইডে চাকা থাকলে যথেষ্ট। যদি ওই ব্রেক আর ওই যে এক্সিলেটার না, আমাদের ওই ড্রাইভার ভাইরা কাট দিয়ে পিটে বানায় নিতে পারবে না, খালি চাকাটা থাকলে হয়েছে গাড়ির।